মধ্যে পবিত্র আত্মা বিরাজ করে। অর্থাৎ ঈশ্বর যে পশু পাখিকে সৃষ্টি করেছে, ঈশ্বর যে জীবকে সৃষ্টি করেছে, ঈশ্বর যে মানুষকে সৃষ্টি করেছে, এদেরকে যে মানুষ ভালোবাসে তার মধ্যে ঈশ্বর বাস করে। অর্থাৎ তাই মানুষ জীব হত্যা করলে সেটা কিন্তু সে লোভী, সে হিংসাতে করছে। অর্থাৎ সে হিংসায় জর্জরিত হয়ে সে পবিত্র আত্মাকে অপমান করে। এটা কখনোই শোভা দেয় না, এটা করা উচিত না। বাইবেলে সান্ট মথি, সান্ট লুক, সান্ট মার্কুস, সান্ট জন গসপেল বলে যে বাইবেলে সান্ট মথি, সান্ট লুক, সান্ট মার্কুস, সান্ট জন বলে যে জিজাস খ্রিস্ট আমাদের পাপের বোঝা কাঁধে নিয়ে ক্রুশের বলি হয়েছিলেন এবং তিনি ক্রুশে প্রাণ ত্যাগ করে তার মৃত্যু বরণের ক্রুশের মাধ্যমে আমাদেরকে পাপ থেকে মুক্তি দিয়েছে, জগৎ সংসারকে মুক্তি দিয়েছে। ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে বলি দিয়েছিলেন আমাদের পাপ থেকে মুক্তি লাভের জন্য, আমাদের ক্ষমার জন্য। আর আমরা চার্চে পরম প্রসাদ যে খাই, যে প্রভুভোজ খাই, সেটা হচ্ছে খ্রিস্ট কা শরীর। আমেন। সান্ট জন চ্যাপ্টার 6 অধ্যায় 48 নম্বর থেকে 54 নম্বর, সান্ট জন চ্যাপ্টার 48 নম্বর থেকে 54 নম্বর বলে জিজাস খ্রিস্ট যখন তার শিষ্যদের সাথে অন্তিম ভোজন করতে বসেছিলেন, মানে লাস্ট পাসওভার ভোজন, যখন জিজাস খ্রিস্টকে ক্রুশে চড়ানো হবে তার আগে তিনি শিষ্যদের সাথে অন্তিম লাস্ট পাসওভার ভোজন করতে বসেছিলেন। সেই সময় সান্ট জন চ্যাপ্টার 6 অধ্যায় জিজাস খ্রিস্ট বলেছেন যে জীবন রুটি তিনি, অর্থাৎ প্রভু যিশুই জীবন্ত রুটি। প্রভু যিশুই পৃথিবীর উত্তম খাদ্য এবং জীবন্ত রুটি, যে রুটি স্বর্গ থেকে এসেছে, জগতের উত্তম অন্ন। যে এই রুটি গ্রহণ করে, অর্থাৎ যে কেউ খ্রিস্টের শরীরকে গ্রহণ করে, সে চিরজীবী হয়, অমর হবে, অনন্ত জীবন পাবে। সেই রুটি হলো খ্রিস্টের শরীর। খ্রিস্ট বলেছে যে খ্রিস্টের যে মাংস রক্ত, অর্থাৎ খ্রিস্টের যে দেহ যে গ্রহণ করে সে অনন্ত জীবন পায়। অর্থাৎ এটার মানে হলো এটাই যে বাইবেল আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে জিজাস খ্রিস্ট আমাদের জন্য নিজেকে অর্পণ করেছে, অর্থাৎ আমাদেরকে পাপ থেকে মুক্তি লাভের জন্য, আমাদের সুন্দর জীবনের জন্য, আমাদের অনন্ত জীবনের জন্য তিনি নিজেকে আমাদের কাছে জগৎ সংসারে নিজেকে সমপ্রাণ অর্পণ করেছেন। ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবাসেন, আমাদেরকে এতটাই প্রেম করেন, ঈশ্বর আমাদের জন্য, জগৎ সংসারের জন্য তার একমাত্র প্রিয় পুত্রকে দান করেছেন। আর সেটি হলো প্রভু যীশু খ্রিস্ট, আর রুটি হলো প্রভু যীশু খ্রিস্টের শরীর। দ্রাক্ষারস হলো, অর্থাৎ ওয়াইন, দ্রাক্ষারস হলো খ্রিস্টের রক্ত। তো চার্চে যে প্রভুভোজটা দেওয়া হয়, সেটা দেওয়ার সময় কিন্তু বলা হয় খ্রিস্ট কা শরীর। আর আমরা আমেন, আমেন মানে তথাস্তু বলে আমরা গ্রহণ করি, অর্থাৎ আমরা খ্রিস্টকে গ্রহণ করি। সেই পরম প্রসাদ রুটির মধ্যে খ্রিস্ট, অর্থাৎ জগতের মুক্তিদাতা, পবিত্র দাতা, অনন্ত জীবন দাতা বাস করে। অর্থাৎ খ্রিস্ট মানে অনন্ত জীবনদাতা, মুক্তিদাতা বাস করে। তাহলে বাইবেল আমাদেরকে এটাই বোঝায় যে যেখানে ঈশ্বর তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দান করেছে, যেখানে ঈশ্বর আমাদেরকে ভালোবেসে, মানব জাতিকে ভালোবেসে, জগৎ সংসারকে ভালোবেসে তার একমাত্র প্রিয় পুত্রকে দান করেছে, যেখানে ঈশ্বর
আমাদের পাপের থেকে মুক্তি দেওয়ার জন্য, পাপের ক্ষমার জন্য, অনন্ত জীবনের দান করার জন্য তার একমাত্র প্রিয় পুত্রকে ক্রুশে বলি দিয়েছে। যেখানে জিজাস খ্রিস্ট আমাদেরকে পাপের থেকে মুক্তি লাভের জন্য, ক্ষমা লাভের জন্য, আমাদের জন্য, জগৎ সংসারের জন্য নিজেকে ক্রুশে মৃত্যুবরণ করেছে, যেখানে জিজাস খ্রিস্ট তার নিজেকে আমাদের কাছে সমর্পণ করেছে জীবন্ত রুটির আকারে, যেখানে জিজাস খ্রিস্ট পরম প্রসাদ রুটি হিসাবে আমাদের মধ্যে এসেছে, সেখানে আমরা খ্রিস্টান হয়ে, ঈশ্বরের সন্তান হয়ে কেমন করে জীব হত্যা করি, কেমন করে পশু পাখি প্রাণীকে হত্যা করি? এটা তো উচিত না, এটা তো শোভা পায় না, এটা করা ঠিক না। কারণ এটা আমাদের বাইবেল বলেনি, এটা আমাদের ঈশ্বর বলেনি, এটা আমাদের জিজাস খ্রাইস্ট বলেনি। তার কারণ জিজাস খ্রাইস্ট আমাদের জন্য নিজেকে ক্রুশে বলি দিয়েছেন। জিজাস খ্রাইস্ট নিজেই ক্রুশে বলি হয়েছেন। ঈশ্বর তার একমাত্র পুত্রকে ক্রুশে বলি দিয়েছেন। আর জিজাস খ্রাইস্ট আমাদের কাছে জীবন্ত রুটি হিসাবে এসেছে। আর আমরা চাচ্ছি যে পরম প্রসাদ খাই, খ্রিস্টকে শরীর গ্রহণ করি। জিজাস খ্রিস্ট জীবন্ত রুটি, তিনি তো আমাদের কাছে স্বয়ং প্রসাদ হিসাবে, জীবন্ত রুটি হিসাবে আমাদের কাছে এসেছে। তাই আমরা কেমন করে জীব হত্যা করি, কেমন করে প্রাণী হত্যা করি, এটা আমাদের বাইবেল বলে। অর্থাৎ বাইবেল বলে যে জীব হত্যা মহাপাপ। বাইবেল আমাদের এটা বোঝায় যে পশু পাখি হত্যা করা মহাপাপ। আর এটা হচ্ছে পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করা, পবিত্র আত্মাকে অপমান করা। পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের রূপ, পিতা পুত্র পবিত্র আত্মা নিয়ে ত্রিত্ব পরমেশ্বর, এক পরমেশ্বর। তো সেই যারা জীব হত্যা করে তার পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করে। কারণ পশু পাখি হত্যা করা মানে পবিত্র আত্মার বিরুদ্ধে হত্যা করা। এটা গালাতীয়র অধ্যায় 5 চ্যাপ্টারে বলা আছে। তাই এটা কখনো করা উচিত না। ঈশ্বর পুত্র এবং ঈশ্বর কোনোদিনও তারা বলেনি যে তোমরা পশু পাখিকে হত্যা করো, জীবকে হত্যা করো। ঈশ্বর আদি পুস্তকে লিখে গেছেন, তিনি বলেছিলেন যে তোমরা এদের দেখাশোনা করো, মানে পশু পাখি গাছপালা প্রকৃতি, এদের দেখাশোনা করো, এদের যত্ন নাও, এদের উপর কর্তৃত্ব করো, এদের পরিচালনা করো। তিনি এটাই বলে গেছেন। তো আমাদের মধ্যে যদি ভালোবাসা থাকে, দয়া থাকে, সততা থাকে, চরিত্র থাকে, যত্নবান থাকে, অর্থাৎ যার মধ্যে লাভ, কাইন্ডনেস, হনেস্ট, ক্যারেক্টারফুল, কেয়ারফুল, ট্রুথ, এডুকেশন, মোরালিটি, পিসফুল থাকে, সেটা সব থেকে উত্তম। সেটাই হচ্ছে পবিত্র আত্মাকে সম্মান করা, ঈশ্বরকে সম্মান করা। আর এই মানুষ, প্রাণী, গাছ, নেচার, শিশু, মানুষ, প্রাণী বা পশু পাখি, গাছ, নেচার, শিশু, বৃদ্ধ বৃদ্ধা, মাতা পিতা, সন্তান, গুরু গুরুমা, দেশ, অতিথি, সবার প্রতি ভালোবাসা, দয়া, সততা থাকা উচিত। এটা পবিত্র আত্মার ফল। অর্থাৎ এই যে ঈশ্বর যে বলেছেন ভালোবাসো, প্রেম করো, ঈশ্বর শুধু মানুষ জাতিকে ভালোবাসতে বলেনি। ঈশ্বর বলেছেন মানুষ জাতিকে ভালোবাসো, তার সাথে নেচারকে ভালোবাসো, গাছকে ভালোবাসো, প্রাণীকে ভালোবাসো, শিশুকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, অতিথিদের ভালোবাসো। অর্থাৎ ঈশ্বর সবাইকে ভালোবাসার কথা, সবার প্রতি দয়া, শান্তি, উদারতা, মমতা থাকার কথা বলেছেন।